হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি বিভিন্ন ক্লাসের গণিতের যেমন ক্লাস করাচ্ছি, তেমনি বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরি পরীক্ষার, সে রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি হোক, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার যে অঙ্কের কোচিং ক্লাসও আমি করাই অনলাইনে। আজকে একটা বিশেষ ক্লাস করাচ্ছি এবং এই যে ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই সমস্ত রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইনকাম ট্যাক্স, এমবিএ, বিবিএ এইসব পরীক্ষায় কিছু প্রশ্নের কমন রয়েছে। বিশেষ বিশেষ চ্যাপ্টারের উপরে কিছু প্রশ্নের কমন রয়েছে। সেই প্রশ্নটা তো আসবে না, এলেও আসতে পারে, কিন্তু সেই টাইপের প্রশ্ন আসবে। এবং সেই টাইপের প্রশ্ন যদি শর্ট পদ্ধতিতে তোমরা জেনে নাও, কম্পিটিটিভ এক্সামিনেশানও তো সময়ের একটা ভাইটাল ব্যাপার, তাহলে সেই শর্ট প্রসেসটা যদি জানতে পারো তাহলে অঙ্কটা দেখতে বড়, কিন্তু প্রশ্নের প্যাটার্নটা যাই হোক না কেন, আমার প্রসেসটা যদি সহজ হয় তাহলে তোমাদের কিন্তু ভালো লাগবে এবং সহজে ইজিলি উত্তরটা করতে পারবে। তো আমি কিছু ভাইটাল প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আমি জোগাড় করেছি, বিভিন্ন 15-17 বছর বা আরও আগের থেকে। তো সেই প্রশ্নের প্যাটার্ন থেকে কিছু তোমাদের আলোচনা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, বলছে, একটু প্রশ্ন কুইক লিখে ফেলবো যা তোমাদের বুঝতে সহজ হয়। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা সংখ্যার অনুপাত দিয়েছে 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? আচ্ছা, এটা এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় 2018-তে এসছে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 2018-তে অঙ্কটা কিন্তু এসছে। তো একদম নতুন টাইপের প্রশ্নটা বুঝতে হবে কি বলতে চাইছে আমাদের। বলছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এদের মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে, অর্থাৎ 1 টাকার সংখ্যার যদি বলো, এটা হচ্ছে 2, 50 পয়সা হচ্ছে 3, আর 25 পয়সা হয়তো 5, ঠিক আছে? হ্যাঁ, তাদের মূল্যের অনুপাত। এবার কি করবে বলো তো, এ তো 1 টাকা, এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, তো তাহলে মূল্যের অনুপাত, একটা নিয়ম মনে রাখো, মূল্যের অনুপাত কত হবে? 1 টাকা ওটা 1 দাও। এবারে 50 পয়সা, দুটো 50 পয়সায় 1 টাকা হয়, তাই 2 দাও। 25 পয়সা, 4টা 25 পয়সায় 1 টাকা হয়, তাহলে 4 দাও। বুঝা গেল? এটা 1 টাকা, টাকাকে 1 দিয়ে ভাগ, 50 পয়সা, দুটো 50 পয়সায় 1 টাকা, তাই 50 পয়সার জায়গায় 2 ওখানে, আর 25 পয়সার এটা সংখ্যা, তাহলে 4টা 25 পয়সা দিলে 1 টাকা, তাহলে 4 দিলে কত হচ্ছে? 4 লসাগু 4, প্রত্যেকে 4 দিয়ে গুণ করে দাও, এই লসাগু 4 হচ্ছে, তাহলে 4 দিয়ে গুণ করো, 2 × 4, ঠিক আছে? 3 × 4 আর 5 4 × 4, কত হচ্ছে? 8:6:5। এটা হচ্ছে মূল্যের অনুপাত। দিয়েছিল কিন্তু আমাদের সংখ্যার অনুপাত, আমরা মূল্যের অনুপাত করলাম। দেখো, বুঝা গেল? খুব ভাইটাল অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা 2018-তে এসছে, কিন্তু অঙ্কটাকে আমরা ইগনোর কিন্তু করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমি শর্ট ফর্মে করাবো, একদম শর্ট। এটা কিন্তু অনেক বড়ভাবে লেখা যায়, কিন্তু অনেক কঠিন পদ্ধতি তো করানো যেতে পারতো, আমি কিন্তু শর্টেই করাবো, ওকে? আচ্ছা, এবার কি এসছে দেখো, বলছে 4, 5,
12 এর চতুর্থ সমানুপাতি। এর চতুর্থ সমানুপাতি কত? আচ্ছা, আমি সহজভাবে করাবো, একে বড়ভাবে একদম করাতে যাব না। তো চতুর্থ সমানুপাতি যদি জিজ্ঞেস করে চতুর্থ সমানুপাতি, তাহলে তার নিয়মটা দেখো, শুধু নিয়মটাই জানতে হবে তোমাদের। চতুর্থ সমানুপাতি, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তো নেই, তাহলে চতুর্থ কিন্তু না, সেই চতুর্থটা আমি বার করছি কেমন না, দ্বিতীয় তৃতীয় গুণ করো, দ্বিতীয় তৃতীয় গুণ করে প্রথমটা বাই করে দাও। চতুর্থ, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিন্তু নেই, ওই চতুর্থটাই বার করছি আমি। কি করে? দ্বিতীয় তৃতীয় গুণ করব বাই প্রথমটা। 4 3 12 সমান 15। এটা সংক্ষিপ্ত নিয়ম, ঠিক আছে? একে বড় করে করা যায়, একটু সংক্ষেপে বলে দিয়ে রাখো। যদি চতুর্থ সমানুপাতকে তোমার x ধরো, তাহলে 4:5 সমান 12:x, এভাবেও করা যায়। যদি আমি করাচ্ছি না, তাহলে কত হবে? 4/5 সমান 12/x, বজ্র গুণন করো, 4x সমান 12 5 60, x সমান 60/4, 15। সেই 15 এসছে কিন্তু, দেখেছো? তো আমি এইভাবে শিখাবো না বা এইভাবে যাচ্ছি না, যেহেতু একটা সময়ের ব্যাপার আছে তোমাদের, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতেই তোমরা শিখবে। চতুর্থ সমানুপাতি চাইলে অনেকবার এটা এসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এসছে, আমি দেখলাম, তাই এটা তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে দিলাম। তারপরে বলছে 9 12, এটা 3-এর দেখ, 9 12 এর তৃতীয় সমানুপাতি। এই যে সব প্রতিযোগিতামূলক পরীক্ষা বলছি না, এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সব কিছু, সবগুলোই আসছে অবজেক্টিভ টাইপের। কিন্তু শুধু ভাববে না যে আমরা পাটিগণিত করব, আমরা শুধু পরিমিতি করব, করলে কিন্তু হবে না। তাহলে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি মানে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা নেই, তাই আমি তৃতীয় সমানুপাতি সূত্রটা বলে দিই তোমাদের। তৃতীয় সমানুপাতি কত হবে না, প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়টাকে দুবার গুণ করো বাই 9 12, তো হ্যাঁ, বাই 9। বোঝা গেল কেন? তৃতীয় সমানুপাতির নিয়ম হচ্ছে দ্বিতীয়টাকে দুবার বাই প্রথমটা। 3 3 9, 3 4 12, 3 4 12 16। দেখেছো? সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে কম্পিটিটিভ এক্সামিনেশন, যেখানে চাকরির পরীক্ষায় সবাই প্রস্তুতি নিচ্ছ, যেখানে সময় একটা ভাইটাল ইস্যু, সেখানে বড় প্রসেসে যাওয়া যাবে না। কত সংক্ষিপ্ত পদ্ধতি মনে রাখতে পারো, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তাহলে তৃতীয় সমানুপাতের একটা নিয়ম শিখালাম, ঠিক আছে? ওকে, এবার বলছে 49 ও 64 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে মাঝখানে কেউ আছে, 49-এর মাঝখানে যেটা আছে সেটা কত, কিন্তু এর সমানুপাতে আছে। তাহলে মধ্য সমানুপাতির সূত্র দেখে না, মধ্য সমানুপাতি সমান প্রান্তীয় পদ দুটোকে ইন্টু করে রুট মেরে দাও, 49 × 64। এটা হচ্ছে মধ্য সমানুপাতির সূত্র। দেখে না কত শর্ট, মাঝখানে মধ্য সমানুপাতি ওইটাই নেই, ওইটাই আমরা বার করছি, কিন্তু ওই দুটোকে ইন্টু করবে আর রুট ওভার মেরে দাও। এটা কত বেরোচ্ছে? 7, এটা 8, 8 7 56। এটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে সমানুপাতি তিনটা, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, মধ্য সমানুপাতি, তিনটাই কিন্তু আমরা বার করলাম। খুব শর্ট ফর্মে এটা মনে রাখতে হবে তোমাদের। এবার বলছে a অনুপাত b সমান 3:4, b অনুপাত c সমান 8:9, c অনুপাত d সমান 6:7 হলে a অনুপাত d কত?
এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছে 2018 কনস্টেবল মেন পরীক্ষা, কনস্টেবলের মেন সেই পরীক্ষা কিন্তু এটা দিয়েছে কয়েক বছর আগে পুলিশের পরীক্ষা। দেখো অঙ্কটা দেখতে অনেকে ভয় পাচ্ছ, এ অনুপাত বি দিয়েছে, বি অনুপাত সি, সি অনুপাত ডি, চাইছে এ অনুপাত ডি কত। তো আমরা কি করব বলো তো, দেখো এই যে এ অনুপাত বি, তো একে করো এ বাই বি গুণিতক বি অনুপাত সি, বি বাই সি, সি অনুপাত ডি, সি বাই ডি সমান এই মানগুলো যে অনুপাত আছে তাকেও বাই করো ইন্টু করো, 3 এর 4, 8 এর 9, 6 এর 7। খুব ভাইটাল প্রসেস, ভাইটাল অঙ্ক আলোচনা হচ্ছে। সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু এ অনুপাত ডি যে চাইছে, 3টা অনুপাত আছে লাস্টে এ অনুপাত ডি, এর যে প্রসেসটা এটা কিন্তু মনে রাখতে হবে। 4 দুনে 8, 3 3 9, 3 দুনে 6, তার কত হলো 4/7। এখানে দেখো বি বি কাটছে, সি সি কাটছে, ঠিক আছে। তাহলে এখানে থাকছে এ বাই ডি, তাহলে এ অনুপাত ডি কত হলো 4/7। আশা করি বোঝা যাবে, তোমাদের ভালো লাগবে প্রসেসটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি অঙ্ক এসছে, পারলে স্ক্রিনশট করে নাও কারণ আমাকে মুছে দিতে হবে, তো পরে ভিডিও না চালিয়ে দেখে নিতে পারো। আচ্ছা ভালো ভালো অঙ্ক। এরপরে দেখো বলছে 3/5 এর প্রতিটির সাথে কত যোগ করলে 5/6 হবে। এটা রেলের পরীক্ষায় এসছে, এটা রেলের পরীক্ষায় এসছে কত সালে, 2006 রেলের পরীক্ষায় দিয়েছে অঙ্কটা। দেখো এই অনুপাত সমানুপাত অধ্যায়ের বেশ কিছু ভাইটাল অঙ্ক আছে। তাহলে 3/5 এর প্রতিটির সাথে কত যোগ করবে, তাহলে ধরো প্রতিটির সাথে x যোগ করব, তাহলে কি হবে 3 + x বাই 5 + x সমান অনুপাতটা হবে 5/6। এর প্রত্যেকটার সাথে, এটা তো অনুপাত, তো একে বাই করো, প্রত্যেকটার সাথে একই কথা যোগ করো, তারপরে সেটা এইটা হবে। তাহলে বজ্র গুণন করো, বজ্র গুণন করে দাও, 6 3 18 + 6x সমান 25 + 5x বা 6x - 5x, 25 - 18 বা x সমান 7, x সমান 7। অর্থাৎ কি বলে যে প্রতিটির সাথে কত যোগ করলে, তাহলে 7 যোগ করতে হবে। প্রতিটির সাথে 7 যোগ করলে অনুপাতটা 5/6। রেলের পরীক্ষা এসছে 2006। রেলের অনেক প্রিপারেশন নিচ্ছ, রেলের বছরে অনেক নিয়োগ হচ্ছে, তো রেলের পরীক্ষায় যারা অনুপাত সমানুপাত অধ্যায় থেকে যারা করতে চাইছো তাদের কিন্তু এই অঙ্কগুলো ভাইটাল। ওকে আচ্ছা এরপর আসছে দেখো দুটি সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার অনুপাত 3/4, ঠিক আছে। উভয় পদ 6 করে বাড়ানো হলো, উভয় পদ 6 বাড়ানো হলো, উভয় পদ 6 বাড়ানো হলো। এখন অনুপাত, এখন অনুপাত কত না 4/5। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত, সংখ্যা দুটির পার্থক্য কত। এটা হচ্ছে MBA
বিবিএ এমবিএ বড় মাপের পরীক্ষা যারা প্রস্তুতি নাও তাদের জন্য এমবিএ পরীক্ষা 2006, এমবিএ পরীক্ষা এসছে 2006 সালে। এই অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, উভয় পদকে 6 বাড়ানো হলো। তাহলে দুটো পদকে তোমরা কি ধরবে, ধরো একটা 3x আর একটা 4x, তাহলে প্রত্যেককে 6 বাড়ানো হলো, এই সমান 4/5। একটু খালি অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেককে 6 বাড়ানো হলে এবারে বজ্রগুণন করে দাও। 5 3 15x প্লাস 5 6 30 সমান 4 4 16x প্লাস 6 4 24, বা 15x মাইনাস 16x 24 মাইনাস 30 মাইনাস x সমান মাইনাস 6, x সমান 6। তাহলে x সমান 6, এখনো কিন্তু অঙ্ক হয়নি। x 6 হলে সংখ্যা দুটি কত করে হবে, একটা 3x ধরেছ আর একটা 4x, তাহলে সংখ্যা দুটো 3 ইন্টু 6 আর হচ্ছে 4 ইন্টু 6, তাহলে 18 24। এবার বলছে সংখ্যা দুটোর পার্থক্য কত, এখনো কিন্তু উত্তর আসেনি। তাহলে পার্থক্য কত, 24 মাইনাস 18 6। এমবিএ পরীক্ষা বড় মাপের পরীক্ষা, জানো অনেকে প্রিপারেশন নিচ্ছ, আর 2006 সালে এসছে জাস্ট এই অঙ্কটা। বুঝিয়ে দিলাম কেমন সহজভাবে করা গেল। ওকে, মুছে দিচ্ছি। পরের থেকে দেখো, বলছে যদু ঋণ নেওয়া কিছু পরিমাণ মূলধন, ঋণ নেওয়া মূলধন যদুর মূলধন 8 বছরে সরল সুদে দ্বিগুণ হয়। দ্বিগুণ হয়, তাহলে মূলধন কত বছরে 3 গুণ হবে? মূলধন কত বছরে 3 গুণ হবে? ঠিক আছে, এটা এসছে WBCS পরীক্ষা এসছে অঙ্কটা। স্বপ্ন অনেকের কাছে, যে পরীক্ষা স্বপ্ন, অনেকে প্রস্তুতি নিচ্ছে, অনেকবার নিয়েও পাচ্ছে না, অনেকবার নিয়েও হয় না। অঙ্কের ব্যাপারে অঙ্কের ক্লাসটাকে তাদের কাছে খুব ভাইটাল ক্লাস একটা। WBCS এসছে, এটা WBCS মেন 2020-তে এসছে। WBCS মেন 2020, বুঝতেই পেরেছো তো। কি সুদ কষা দিয়েছে, সরল সুদ কষা। হ্যাঁ, বললাম না, পাটিগণিতে বিভিন্ন জায়গা থেকে অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে। তো একটা ভালো অঙ্ক এটা, কিন্তু বলছে যদু ঋণ নেওয়ার মূলধন 8 বছরে দ্বিগুণ হয়ে গেল। শর্টে করাবো, এটা কিন্তু অনেক বড়, এক বোর্ড চলে যাবে, কিন্তু আমি একদম অল্প জায়গায় অঙ্কটা বুঝাবো। মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 3 গুণ হবে? তো ধরি মূলধন x, তাহলে দ্বিগুণ সমান 2x, আসল x দ্বিগুণ হয়ে গেল 2x, তাহলে তখন সুদ কত? সুদ তো নিশ্চয়ই জানো, x টাকা। পরে কি, পরে 3 গুণ হবে বলছে, সুদে আসলে 3 গুণ মানে 3x সুদে আসলে, কিন্তু আসল সেই x, তাহলে পরে সুদ কত হবে? 3x মাইনাস x সমান 2x, মানে মূলধন x সুদে আসলে দ্বিগুণ 2x, তখন সুদ পেয়ে গেলাম। আবার সুদে আসলে 3 গুণ, আবার সুদ পেলাম। ঠিক আছে, এবার বলছে কি না কত বছরে, তাহলে আগে সুদটা কত, x টাকা সুদ হচ্ছিল কত বছরে? 8 বছরে,
তাহলে x টাকা সুদ হয় 8 বছরে, তাহলে 1 টাকা সুদ হয়, এই 2x টাকা সুদ হয়, এই কাটলো 16 বছরে। 16 বছরে খুব মজার অঙ্ক, অনেক জটিলভাবে করা যায়, আমি ততটা জটিলে গেলাম না। তো যেহেতু অবজেক্টিভ টাইপের অঙ্ক সঠিক করতে হবে তোমাদের, ঠিক আছে। সুদ কষার উপরে একটা WBCS এসছে 2020 সালে, WBCS, ঠিক আছে, ওকে। এরপরেরটা দেখো, বলছে কিছু টাকা সরল সুদে 12.5 বছর পর কিছু টাকা সরল সুদ, ও আচ্ছা, সরল সুদ 12.5 বছর পর আসলের 3/4 অংশ হলো। আচ্ছা, তো আইপিটিআর তো জানো সবাই, আইপিটিআর কিছু টাকা এক্স ধরো 12 পূর্ণ 1 2 বছর, 12 পূর্ণ 1 2 বছর, তাহলে কত? 25/2, 25/2। আর সুদ কত? আসলের 3/4। ও, প্রশ্নটা তোলা হয়নি না? আচ্ছা, প্রশ্নটা আমি তুলব, প্রশ্নটা আমি এই দিকে তুলে দিচ্ছি, এই দিকে। কিছু টাকার সরল সুদ 12 পূর্ণ 1 2 বছরে, 1 2 বছরে আসলের 3/4 অংশ, আসলের 3/4 অংশ হলে সুদের হার কত? আচ্ছা, এটা এসছে এলআইসির পরীক্ষা। এলআইসি 2005-এ এসছে এটা অবশ্য। এলআইসি যারা পরীক্ষার প্রস্তুতি নেয়, এলআইসির পরীক্ষাতে 2005-এ এসছে জাস্ট এই অঙ্কটা। কিছু টাকা ধরলাম এক্স, 12 পূর্ণ 1 2 বছর, বছর দিলাম এইটা, আর কিছু টাকা সুদ কত? আসলের 3/4, তাহলে এটা হচ্ছে আসলের 3/4, এই হচ্ছে সুদ। তাহলে আর চাইছে, ঠিক আছে। তো এবারে কি হবে? তাহলে আমরা কি জানি? আই সমান PTR/100, এই সূত্রটা সবাই জানো। এই সূত্র দিয়ে অঙ্কটা আমরা করবো আজকে। আই মানে সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার। এবার আই দিয়ে দিচ্ছে কত? 3x/4, পি কত আছে? x, টি কত আছে? 25/2, আর তো নেই, বাই 100 পড়ে আছে। এই তো কি হলো? 25 4 100, একটু কাটাকাটি করে নাও এখানে, এই x কেটে দাও, তাহলে এই পাশে 3/4 পড়ে থাকলো, ওখানে কত হচ্ছে? r/8। এবারে 4r সমান 24, আর সমান 24/4, 6%। দেখো, এলআইসি পরীক্ষা 2005-এ এসেছিল অঙ্কটা, সুদের হার চাইছিল, আর বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর একখানা অঙ্ক আসছে, আর একখানা অঙ্ক করাচ্ছি, ভালো অঙ্ক এসছে, সবই ভালো অঙ্ক। আমি এই অঙ্কগুলো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে পরপর ভিডিও করছি, তোমরা আশা করি প্রত্যেকে এটা দেখবে, শুধু তোমরা নয়, তোমরা দেখো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব যারা এইসব কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছে তাদেরকে শেয়ার করো, প্রত্যেকের যাতে উপকার হয়। আশা করি যেভাবে বোঝানো হচ্ছে প্রত্যেকের সহজভাবে মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এবার যে অঙ্কটা বলছে, কোনো বর্গক্ষেত্রের বাহু 20% বাড়িয়ে দাও, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু 20% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
এটা এসছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসআই পদের জন্য, এসআই পদে 2018 ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পদের জন্য যে পরীক্ষা হয় তার 2018 সালে কিন্তু এই প্রশ্নটা এসছে। তোমরা যদি প্রশ্ন 10 বছর 20 বছরের প্রশ্ন কারোর কাছে থাকে দেখবে জাস্ট এই প্রশ্নটা এই পরীক্ষায় এসছে। তো কি বলছে, বর্গক্ষেত্রের প্রতিবাহু 20% বাড়িয়ে দাও। তাহলে যেহেতু বেশি লেখা তো যাবে না, লিখতে চাও, ধরো আগে প্রতিবাহু ছিল 100, পরে প্রতিবাহু কত হবে 120, প্রতিবাহু 20% বাড়লো, তাহলে আগে ক্ষেত্রফল কত হবে 100 স্কোয়ার, পরে ক্ষেত্রফল কত হবে এইটা, মানে আগে বাহু, আগে বাহু পরে বাহু, আগে ক্ষেত্রফল পরে ক্ষেত্রফল। এটা কত হচ্ছে, একের পিঠে 4টা শূন্য, এটা কত হবে 12 12 144, দুটো শূন্য, বর্গ একক, বর্গ একক। এবার আগের ক্ষেত্রফল 10,000, এটা 14,400, তাহলে ক্ষেত্রফল বেড়েছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত দেখে নাও, ক্ষেত্রফল বাড়লো কত, এটা থেকে এটা বাদ দাও, এইটা বর্গ একক, এটা ক্ষেত্রফল বৃদ্ধি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো। খুব মজার অঙ্ক কিন্তু, এরকম টাইপের অঙ্ক খুব ভাইটাল। এবারে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে যেটা বাড়লো বাই আগের ক্ষেত্রফল, এইটা ইন্টু 100, 44, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 44। আশা করি অঙ্কগুলো ভালো লাগবে। এরপরে আরো ভালো ভালো অঙ্ক পরে ভিডিওতে আমি দেব, আমার ভিডিও দেখবে তোমরা পরে। তো আজকে এতটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর তোমার পরিচিত যারা এই কম্পিটিটিভ পরীক্ষা সব বসছে তাদেরকে ভিডিও শেয়ার করো, তাদের জন্য কাজে লাগে। ততক্ষণে সবাই ভালো থাকো। ওকে।